প্রথম যে বিতর্ক সেটা হলো প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন যে 25শে ডিসেম্বর থেকে আসলো। সম্প্রতি ফেসবুকে দেখতেছি অনেকে খুব একটু নেগেটিভলি খুব লেখে, মানে ও একটা খারাপ মেয়ে, পড়াশোনা করে না, ওর চরিত্র খারাপ, ইত্যাদি ইত্যাদি যা হতে পারে। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এটা যুগে যুগে এই পৃথিবীতে দেবতাদের অবতরণ হয়েছে দুষ্টের দমন আর শিষ্টের পালন করতে। কিন্তু খ্রিস্ট ধর্মের অনন্য বৈশিষ্ট্য হলো যে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন যেন দুষ্ট দুষ্টামি করে না মরে, বরং পাপীর পথ থেকে ফিরে এসে জীবন পায়। রাতে হয়, সন্ধ্যায় হয়, সব বিশেষ করে সবাই বাজারঘাট করে অথবা মায়েরা রান্নাবাড়া নিয়ে ব্যস্ত থাকে, সাজানো গোছানো, যেটা ছোটবেলা থেকেই দেখে এসেছি। আজকে 24 তারিখ, খুব ব্যস্তের দিন, কিন্তু সেই ব্যস্ততা তখন আপনাদের উপাসনায় আসতে হয়েছে। তো সেই জন্য আমি কৃতজ্ঞ যে আপনারা এই সুযোগ করে এসেছেন। তো ধন্যবাদ জানাই যারা পরিচালনায় ছিলেন, আমাকে সুযোগ করে দিয়েছেন এই উপাসনায়, বড়দিনের এই বিশেষ সন্ধ্যার উপাসনা। আমরা পরিবারগতভাবে কৃতজ্ঞ এবং ঈশ্বরের গৌরব করি যে সুস্থভাবে এই শীতের দিনে আপনাদের সাথে আজকের এই বড়দিনের পূর্ব রাতে ক্রিসমাস ইভ উপাসনা আমরা করতে পারছি। তো আমি বিশেষভাবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আর সেটা হলো যে বর্তমানে আমরা ইন্টারনেটের যুগে বাস করি। তো আর ইন্টারনেটের যুগে বাস করার দরুন আমাদের ছেলে মেয়েরা বা সবাই যে কোনো বিষয় তারা গুগলে সার্চ করে, খোঁজে এবং জানতে চায় সত্য কোনটা, এবং দেখা যায় যে অনেক কিছু তারা আমাদের থেকেও ভালো জানে, এবং কিছু কিছু সময় দেখা যায় যে বেশ কিছু বিষয় নিয়ে বিতর্কেরও সৃষ্টি হয়। তো সেরকম দুই একটা প্রশ্নের উত্তর আমি একটু দিতে চাই, তারপরে আমি আমার বক্তব্যে আসব। প্রথম যে বিতর্ক সেটা হলো প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন যে 25শে ডিসেম্বর থেকে আসলো। সম্প্রতি ফেসবুকে দেখতেছি অনেকে একটু নেগেটিভলি খুব লেখে যে এরা কি করছে, কোথাও লেখা নাই কেন বড়দিন 25শে ডিসেম্বর করছে। তো এটার অনেক বড় উত্তর আছে। আমি জানি না আমার লেখা প্রথম বই কারো কাছে আছে কিনা, আছে দুই একজনের কাছে, কিন্তু সবাই পড়ে নাই। সেইখানে আমি আরো 5 বছর আগে এটার উত্তর দিতে চেষ্টা করেছি, কিন্তু এখনই সংক্ষেপে যেটা আমি বলতে চাই যে সত্যি বাইবেলে কোথাও উল্লেখ নাই যে যিশু 25 তারিখে জন্মগ্রহণ করেছেন। কেন তাহলে আমরা এটা বড়দিন পালন করছি? এইটার উত্তর আমি খুঁজে পাই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখায়। তিনি যদিও জন্মগতভাবে খ্রিস্টিয়ান পরিবারে জন্ম নেন নাই, বেড়ে ওঠেন নাই, কিন্তু আমার বিশ্বাস যে আমি তো একজন পুরোহিত, আমার থেকে ঢের বেশি তিনি খ্রিস্টকে চিনেছিলেন এবং খ্রিস্ট ধর্ম সম্পর্কে ভালো ধারণা রাখেন। গভীর থেকে গভীরতম বিষয়ে তিনি ধারণা রাখতেন। আর তিনি যতদিন বেঁচে ছিলেন তিনি প্রতি বড়দিনে বিশেষ বিশেষ জায়গায় নিমন্ত্রিত হতেন এবং বড়দিনের মেসেজ বা সারমন দিতেন। তো তার সেই সারমনের সংকলন করে একটা বই লেখা হয়েছে, নাম খ্রিস্ট। তো সেই বই থেকে আমি পেয়েছি, সেইখানে তিনি এর উত্তর এইভাবে দিয়েছেন: আমরা যাকে পরম মানব বলে জানি, আজ তার জন্মদিন। এই কথা বলবো কি পঞ্জিকার তিথি মিলিয়ে? অন্তরে যেদিন ধরা পড়ে না সেদিনের উপলব্ধি কি কাল গণনায়? যেদিন সত্যের নামে ত্যাগ করেছি, যেদিন মানুষকে ভাই বলে বুকে জড়িয়ে ধরেছি, সেদিনই পিতার পুত্র আমাদের হৃদয়ে জন্মগ্রহণ করেছেন, আর সেদিনই বড়দিন, তা সে যে তারিখেই আসুক। আবার যদি সংক্ষেপে বলি যে যেদিন মানুষকে সত্যিকার অর্থে ভাই বলতে পেরেছি, বুকে জড়িয়ে ধরে নিতে পেরেছি, ক্ষমা করতে পেরেছি, আপন করে নিতে পেরেছি, সত্যের নামে ত্যাগ করতে পেরেছি, সেই দিনই ঈশ্বরের পুত্র আমাদের হৃদয়ে জন্মগ্রহণ করেন। সেটা পঞ্জিকার তিথি মিলিয়ে না, সেই দিনই জন্মগ্রহণ করেন, আর সেই দিনই বড়দিন, তা সে যে তারিখেই আসুক। এইটাই বাস্তব সত্য। আর এই জন্যই হয়তো ঈশ্বর সুকৌশলে সুনির্দিষ্ট একটা তারিখ তিনি এড়িয়ে গেছেন, যে ওটা একদিনের জন্য না। আমরা যখন মা দিবস পালন করি, বাবা দিবস পালন করি, খুব সুন্দর সুন্দর কমেন্টস আসে যে মা দিবস শুধু ওই সুনির্দিষ্ট একদিনের না, তাহলে 364 দিন কি মাকে ভালোবাসবো না? খালি একদিনই মাকে বলবো মা আই লাভ ইউ,
না, প্রতিদিন মাকে ভালোবাসতে পারি, জড়িয়ে ধরতে পারি না। তো প্রতিদিন হোক আমাদের বড়দিন। বড়দিনের অর্থ হলো যিশু আমাদের জীবনে জন্মগ্রহণ করেন যেদিন, সেই দিনই বড়দিন। সেটা যে কোনো দিন হতে পারে। ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। এখন এই যে বড়দিন, বড়দিন না, আমরা বড়দিন বলছি, কিন্তু বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন নামে এটাকে অভিহিত করা হয়। যেমন ইংরেজিতে আমরা বলি ক্রিসমাস, ফ্রান্সে বলে নোয়েল, ইতালিতে বলে নাতালে, তারপরে এই ধরনের আরো আরো নাম আছে, বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে বলে। আমাদের এই দিনটাকে আমরা কেন বড়দিন বলি, এটাও নিয়ে অনেকের অনেক প্রশ্ন। কারণ আপনারা যারা ভূগোল পড়েছেন দেখবেন যে 23শে ডিসেম্বর সব থেকে ছোট দিন, এবং তারপরে ক্রমান্বয়ে 1 সেকেন্ড 2 সেকেন্ড করে একটু করে দিন বড় হয় না। তা সেই হিসাবে এই 24শে গতকাল ছিল সব থেকে ছোট দিন, আজকে তারপরে একটু বাড়লো, আগামীকাল একটু বাড়বে, মানে 25শে ডিসেম্বর সময়ের ভিত্তিতে কিন্তু যথেষ্ট ছোট দিন, কিন্তু এই দিনটি আমাদের কাছে বড় দিন। কেন বড় দিন? যেহেতু প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন, আমরা এটা নামকরণ করেছি বড়দিন। আসলে এই দিনটি সময়ের ভিত্তিতে বড় হয়নি, বড়দিন বড় হয়েছে ঈশ্বরের মহা দয়া ও দানের মহত্বে। কিন্তু এই নামটা হলো কি করে? এই নামটি জানেন, কোনো খ্রিস্টিয়ান, কোনো পুরোহিত, কোনো বিশপ নামকরণ করেনি। এই নামকরণ যিনি প্রথম বাংলা নামকরণ করেন, তিনি পশ্চিম বাংলার একজন সাধারণ মানুষ, ভোলানাথ সরকার। ভোলানাথ সরকার তিনি বড়দিনের এই যখন ব্রিটিশরা এই বড়দিন ক্রিসমাস পালন করে, তিনি দেখছেন এরা খ্রিস্টমাস বলে, খ্রিস্টমাস বলে, যিশুর জন্মদিনকে খ্রিস্টমাস বলে, একটা বাংলা নাম তো থাকা উচিত। তো তিনি যেহেতু হিন্দু, সেই জন্য তিনি দেখলেন যে তাদের শ্রীকৃষ্ণের জন্মদিনকে কি বলা হয়? জন্মাষ্টমী। উনি এটাকে খুব যথার্থ সুন্দর একটা নাম দিলেন, খ্রিস্ট অষ্টমী। খ্রিস্ট অষ্টমী, বড়দিন না বলে আমরা যদি খ্রিস্ট অষ্টমী বলি আরো ভালো শোনায়, আরো মনে হয় যেন অর্থপূর্ণ হয়ে ওঠে, যে খ্রিস্টের জন্মদিনকে খ্রিস্ট অষ্টমী। তো এইটা ছিল, কিন্তু এটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয় নাই। পরে ঈশ্বরচন্দ্র গুপ্ত, একজন কবি, লেখক, কবি, তিনি প্রথমবারের মতো বাংলাকরণ করেন বড়দিন। আর সেই থেকে আমরা বাংলা ভাষাভাষী, আমাদের কাছে এই দিনটি বড় হয়ে গেছে, বড়দিন। আবারও বলি, বড়দিন বড় হয়েছে সময়ের ভিত্তিতে নয়, কিন্তু বড়দিন বড় হয়েছে ঈশ্বরের মহা দয়া ও দানের মহত্বে। আর তাই এই ছোট্ট সাধারণ দিন একটি অনন্য সাধারণ দিন বড়দিন হয়ে উঠেছে আমাদের কাছে। আমি প্রতি বছর চিন্তা করি একটা নির্দিষ্ট থিম নিয়ে কথা বলতে। যেমন 2022 সালে বড়দিন নিয়ে আমি যেটা চিন্তা করেছি বিভিন্ন প্যারিসে, সেটা ছিল প্রভু আমি তো তোমাকে চিনতে পারিনি। এই মূল বচনের উপরে ভিত্তি করে আমি কথা বলেছিলাম। গত বছর আমি যে বিষয়টার উপরে নিয়ে কথা বলেছিলাম, আর সেটা ছিল একটা ছোট্ট বালকের ঈশ্বরের কাছে প্রার্থনা। আর সেই প্রার্থনাটার যে মূল বিষয়টা, সেইটাই ছিল আমার মূল বচন। আর যেটা ছিল, ঈশ্বর তুমি ভালো আছো তো? মানে ঈশ্বরের কাছে আমরা, সেই ছেলেটা জিজ্ঞেস করছে, ঈশ্বর তুমি ভালো আছো তো? এটা ছিল আমার বড়দিনের মূল বচন, এটার উপরে আমি কথা বলেছিলাম। আর এই বছর আমি খুব সাদামাঠা সহজ সরল একটা থিম বেছে নিয়েছি প্রাসঙ্গিকতাকে কেন্দ্র করে। আর সেইটা হলো, সবাই পড়তে পারি আমরা, কি লেখা? আমি তোমাকে ভালোবাসি। খুব আপাত দৃষ্টিতে খুব সাদামাঠা কথা না, কিন্তু ভাবছিলাম যে এত সাধারণ একটা কথা, এইটা যদি সত্যি আমাদের জীবনে বাস্তব হয়ে ওঠে, তাহলে এর গুরুত্ব যে কত, এবং এর যে ভার কত, এর যে গভীরতা কত, আমরা উপলব্ধি করতে পারি না। আমি তোমাকে ভালোবাসি। এই মূল বিষয়, এই থিমের উপরে আমি খুব সংক্ষেপে আপনাদের সাথে বড়দিনের মেসেজ সহভাগ করতে চাই। আর আমি তোমাকে ভালোবাসি যেখান থেকে নিয়েছি, সেটা একটা সত্য কাহিনী অবলম্বনে। কাহিনীটি এইরকম, কোনো একজন মা, তিনি সংসার জীবন করতে করতে হঠাৎ করে তিনি ডিপ্রেশনে চলে গেছেন। হতাশাগ্রস্ত রোগে তাকে আক্রান্ত করেছে, ভীষণ হতাশাগ্রস্ত তিনি। এবং ডক্টর সাহেব আছে বা যারা বড়, তারা জানেন যে ডিপ্রেশন একটা মারাত্মক রোগ। খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, ঘুম নাই না, আত্মহত্যা করতে ইচ্ছা করে, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। তো এইরকম যখন যাচ্ছে তার, তখন তিনি একজন সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হলেন।
হ্যাঁ, ফোনটা এখন বন্ধ রাখলে ভালো ভাই। যেটা বলছিলাম যে তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হলেন। তো প্রতি সপ্তাহে তাকে একবার করে সেখানে যেতে হয় এবং 8 ঘন্টার মতো তিনি লেসন দেন বা পরামর্শ দেন। তো কোনো এক সপ্তাহে তিনি সেইখানে গেছেন। তো সেই ডাক্তার সেই মাকে বলতেছে, মা একটা কাজ করো, তোমার ছোটবেলার কোনো একটা দুঃখের ঘটনা আমাকে বলো। তোমার জীবনে ঘটেছিল এমন একটা দুঃখের ঘটনা যা তোমার মনে পড়ে, তুমি আমাকে শেয়ার করো। তো সেই মা তখন ফিরে গেছে তার ছেলেবেলায়, সে যখন 7-এ পড়ে সেই সময়ের একটা ঘটনা। তো সে বলতেছে এইভাবে যে আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার ক্লাস টিচার ম্যাডাম তিনি কোনো কারণে আমাকে একেবারে সহ্য করতে পারে না, ভালোবাসে না। তো কোনো একদিন তিনি ক্লাসে আসছেন, ক্লাসে এসে আমাকে ডাকলেন, ডেকে আমাকে বললেন, চক নাও, চক নিয়ে তুমি ব্ল্যাকবোর্ডে লেখো, আই এম এ ফেইলর, আমি একটা অপদার্থ। তুমি একটু আসো মা, তুমি আসো, ওঠো। একটু অভিনয়ের মধ্যে, অভিনয় ঠিক না, একটু দেখুক মানুষ। এখন হতে পারে সেই এই মাটা, ঠিক আছে, একে কি বলা হয়েছে, তোমাকে বলা হয়েছে কি, তোমাকে কি লিখতে বলা হয়েছে, তুমি একটা অপদার্থ। এখন তোমাকে, তুমি ব্ল্যাকবোর্ডে কষ্ট পেয়েও ইচ্ছা না হলেও তুমি লিখলা, আমি একটা অপদার্থ, ঠিক আছে। আচ্ছা তুমি একটু সরে দাঁড়াও। তারপরে এখন আর অনেককে ডাকছি না, ওই টিচার কি করলো, মনে করেন আপনারা সবাই স্টুডেন্ট, এক এক করে বলতেছে তোমরা সবাই আসো, এসে ব্ল্যাকবোর্ডে লেখো এর সম্পর্কে সব নেগেটিভ কথা, খারাপ কথা লেখো, মানে ও একটা খারাপ মেয়ে, পড়াশোনা করে না, ওর চরিত্র খারাপ, ইত্যাদি ইত্যাদি যা হতে পারে। এইভাবে সেই টিচার তাদেরকে বলছে তোমরা সবাই ব্ল্যাকবোর্ডে লিখো। তো এইভাবে চলছে, এক এক করে সব স্টুডেন্ট আসছে এবং ওর সম্পর্কে খারাপ কথা লিখতেছে। এইভাবে যখন চলতেছে তখন সেই ডাক্তার, তিনি ছিলেন একজন খ্রিস্টিয়ান। তো তিনি সেই মাকে থামিয়ে বললেন, আচ্ছা মা, যখন তোমার সহপাঠীরা তোমার সম্পর্কে এই ধরনের কথা লিখছিল তখন তোমার কি মনে হচ্ছিল? তখন ও বলছে যে স্যার, যখন আমার সম্পর্কে আমারই সহপাঠীরা এইভাবে লিখছিল তখন আমার ভিতরে এত কষ্ট হচ্ছিল যে আমি দু চোখ তাকিয়ে দেখতেও পারছিলাম না ব্ল্যাকবোর্ডে আমার সম্পর্কে কি লিখছে। আমার বুকটা ভেঙে যাচ্ছিল, আমি কাঁদছিলাম, দু চোখে আমার জল, আমি দেখতে পাইনি তারা কি লিখছে। আর আমি শুধু ভাবছিলাম যে আই হ্যাভ টু কমিট সুইসাইড, আমাকে আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ নাই, আমাকে আত্মহত্যা করতে হবে, এইরকম ভাবছিলাম। তো এই কথা শেষ করার পরে ডাক্তার বললেন, তো তুমি যখন এইভাবে কাঁদছিলে দেখতে পাওনি, তখন আর একটা ঘটনা ঘটে গেছে যেটা তুমি দেখো নাই। বাবু তুমি একটু আসো তো, ঘুম ঘুম পাচ্ছে। হ্যাঁ এই যে তুমি, হ্যাঁ আসো। তো ডাক্তার বলতেছে তুমি দেখো নাই যে ওইখানে আর একজন ছাত্র ছিল, তার নাম যিশু। সে আসলো, সে এসে চক নিল না, কিন্তু সে নিল ডাস্টার। সে ডাস্টার নিয়ে ব্ল্যাকবোর্ডে এর সম্পর্কে যা লেখা ছিল সব মুছে দিল। মুছে দিয়ে তখন ও লিখলো ইনভাইটেড কমা দিয়ে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এইটা হলো ঘটনা। যাও, ধন্যবাদ তোমাদের। হ্যাঁ, তো এইটা হলো একটা সত্য ঘটনা, একজন বিষাদগ্রস্ত বা হতাশাগ্রস্ত মায়ের জীবন থেকে নেওয়া এই সত্য ঘটনাটা। এবং এই ঘটনাটা আমার বড়দিনের মেসেজের ভূমিকা, যে এখানে ডাক্তার, তিনি একজন খ্রিস্টান, তিনি এটা বোঝাতে চেয়েছেন যে মানুষ তোমাকে কালিমা দেবে, নোংরা বলবে, খারাপ বলবে, কিন্তু এমন একজন আছে যে শত কালিমা থাকা সত্ত্বেও বলতে পারে আমি তোমাকে ভালোবাসি। আর তিনি আর কেউ নন, তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট। তিনি দেখেন যুগে যুগে এই পৃথিবীতে দেবতাদের অবতরণ হয়েছে দুষ্টের দমন আর শিষ্টের পালন করতে, কিন্তু খ্রিস্ট ধর্মের অনন্য বৈশিষ্ট্য হলো যে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন যেন দুষ্ট দুষ্টামি করে না মরে, বরং পাপের পথ থেকে ফিরে এসে জীবন পায়। আমাদের যত কালিমা, যত নোংরা যা কিছু ছিল তিনি মুছে দিতে চেয়েছেন। এই বড়দিন তিনি আমাদের কাছে এসেছেন যেন তিনি আমাদের মুছে দিয়ে তিনি আমাদের জড়িয়ে ধরতে পারেন, বুকে জড়িয়ে ধরতে পারেন। এটা হলো বড়দিনের
সব থেকে আসল এবং গুরুত্বপূর্ণ মেসেজ, যে তিনি আমাদেরকে আমাদের পাপ কালিমা সহ তিনি আমাদের জড়িয়ে ধরতে পারেন। আপনাদের আমি সুন্দর একটা তথ্য দেই। আমি যতদূর জানি যে পৃথিবীতে 10টা শ্রেষ্ঠ গল্প আছে, ছোট্ট শ্রেষ্ঠ গল্প, যেটা ওয়ার্ল্ড ওয়াইড মানে স্বীকৃতি পেয়েছে, 10টা সর্বশ্রেষ্ঠ ছোট গল্প। এটা সেকুলারলি, শুধু ধর্মতাত্ত্বিক ভাবে না। এবং এই 10টি ছোট গল্পের মধ্যে আমাদের বাইবেলের 2টি গল্পের স্থান পেয়েছে। আর তার এক নাম্বার হলো প্রডিগাল সান বা অপব্যয় পুত্রের গল্প, আর একটা হলো সমরীয় দয়ালু সমরীয়ের গল্প। প্রডিগাল সান, অপব্যয় পুত্র, আমরা যারা একটু ধর্মতত্ত্ব পড়ার সুযোগ পেয়েছি আমরা এটাকে এইভাবে ভাবি, দয়ালু পিতার গল্প। দয়ালু অপব্যয় পুত্রের গল্প না বলে দয়ালু পিতার গল্প, কারণ ওখানে বাবার ভালোবাসা দেখানো হয়েছে। এখানে আমি যেটা বলছিলাম যে যিশু পাপ কালিমা মুছে দিতে আসছে, এই গল্পটা যিশুর নিজের বলার গল্প। এই অপব্যয় পুত্রের ঘটনাটা এটা কোনো সত্য কাহিনী না, এটা যিশুর বলা একটা গল্প। এবং এই গল্পের মধ্য দিয়ে যিশু যেটা দেখাতে চেয়েছেন, যে সেই নোংরা ছেলেটা, দুষ্ট ছেলেটা যখন ফিরে এসেছে, তার গায়ে কাদা মাখা, তার চরিত্র নষ্ট হয়ে গেছে, বাবা সব জানে। তার সত্ত্বেও বাবা যখন দেখলো যে ছেলেটা আসছে, সে দৌড়িয়ে আসছে। দৌড়িয়ে এসে কি করছে? বলছে নাকি এই যাও যাও ধুয়ে আসো, তোমার পরিষ্কার হয়ে আসো, সেটা বলছে? কি বলছে বাবা? কি করছে বাবা? সাথে সাথে বুকে জড়িয়ে ধরছে। এটাই হলো ক্লাইম্যাক্স। ওইটা যে বলে নাই যে হ্যাঁ আমি শুতে পারছি না, আগে পুকুরে নামো, স্নান করো, আগে বুকে জড়িয়ে ধরছে। তারপরে বলছে মারা গেছিল, বেঁচে উঠেছে না, হারিয়ে গেছিল, ফিরে আসছে। তারপরে বুকে জড়িয়ে ধরার পরে তারপরে দাসদের বলছে একে স্নান করাও, আংটি পরাও, ইত্যাদি ইত্যাদি। এইটা হলো আমাদের খ্রিস্ট ধর্মের সব থেকে মধুরতম বিষয়, যে আমরা পাপী হতে পারি, নোংরা হতে পারি। এই বড়দিন আমাদের শিখিয়েছে যে তার কাছে যদি আমরা আসি, তিনি আমাদের বুকে জড়িয়ে ধরতে পারেন। আর সেই জন্যই তো ইম্মানুয়েল, আমাদের সহিত। তো এই ঘটনাকে কেন্দ্র করে আমি 3টে বিষয় খুব সংক্ষেপে শেয়ার করবো। আবার একজনকে একটু ডাকবো, মা তুমি আসো। এটা একটু ধরো, এটা একটু ধরো, সবাই দেখতে পাক না? তুমি পড়তে পারো? পড়ো তো, কি লেখা ওখানে? আচ্ছা, চশমা লাগবে তোমার মনে হয়। আচ্ছা, কি লেখা আছে? বড়দিন, মানে সময় না, বড়দিন ভালোবাসার সময় বা কাল। আমি 3টে ভাগে ভাগ করেছি। প্রথমটা হলো বড়দিন কিসের কাল বা কিসের সময়? ভালোবাসার সময় না। আমি মাঝে মাঝে বলে থাকি যে আমাদের বাইবেলটা অনেক বড় না, কিন্তু আমরা দিন প্রতিদিন আমাদের যাদের সাথে মিশতে হয়, আমাদের সহকর্মী, আমাদের সহপাঠী যারা আছে, তারা সবাই খ্রিস্টিয়ান না। হতে পারে একজন মুসলিম বা একজন হিন্দু বন্ধু আপনাদের কাছে জিজ্ঞেস করলো যে তোমাদের এত বড় বাইবেল তো পড়তে পারবো না, বলো তো কি এটা বলতে চাইছে, এর সারাংশ কি, মর্মার্থ কি? এটা একটা বাক্যে, একটা পদেই আমরা সেটা বলতে পারি। কেউ কি ধারণা করতে পারেন এমন একটা পদ আছে যেটা বাইবেলের একদম মূল বিষয়, একদম মূল বিষয়, ওইটাকেই ইলাবোরেট করা হয়েছে। এটাও আর একটা নতুন তথ্য, যাকে আপনাদের বিব্রত করতে চাই না, অনেকেই জানে, অনেকেরই মুখস্থ পদটা। যোহন 3:16 পদ, তার মনে আছে নিশ্চয়? হ্যাঁ, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন। প্রেম করলেন না, ভালোবাসলেন। তা বড়দিন, সত্যি বড়দিন হলো ভালোবাসার কাল, ভালোবাসার সময়। আমরা বর্তমান বাস্তবতায় এক ছাদের তলে থাকলেও অনেক কিছু আছে, অনেক প্রাচুর্য আছে, কিন্তু এই ভালোবাসা জিনিসটা নাই। হয়তো আছে, সেটা ছদ্মবেশী বা পোশাকি ভালোবাসা না, অন্তরে অন্তর মেশে না, ঠিক না, জড়িয়ে ধরতে পারি না, ঠিক আছে, আনুষ্ঠানিকতা কিন্তু আন্তরিকতার অভাব না। এই ভালোবাসা, মাদার টেরেজার সাথে আমার দীর্ঘদিন না 10 দিন থাকার সুযোগ হয়েছে। উনি সুন্দর একটা কোর্স হয়ে গেছে, যেটা উনি বলেছে যে পৃথিবীতে সবকিছুর প্রাচুর্য থাকলেও ভালোবাসার প্রাচুর্য নেই, ভালোবাসার বড় অভাব। তো প্রভু যীশু খ্রিস্ট এটা উপলব্ধি করে তিনি নিজে ভালোবাসা হয়ে
এই পৃথিবীতে আসলেন, তার একটা নামই প্রেম, তার নাম একটা প্রেম না। আমাদের যে পবিত্র আত্মার 9টা ফল আছে, তার প্রথম ফলটার নাম কি? ভালোবাসা, প্রেম না, প্রেম, এটাই প্রায়োরিটি। তো এইটাই হলো বড়দিন। যিশু, ঈশ্বর জানেন যে আমরা পচে গেছি, আমরা হারিয়ে গেছি, কিন্তু তিনি দেখছেন যে এদের তো রক্ষা করতে হবে, তাই তিনি সব ভুলে গেছেন। তার ভালোবাসার টানে তিনি নিচে নেমে এসেছেন, তিনি নিচে নেমে এসেছেন। আর তাই এই সাধারণ দিনটি বড় হয়ে গেছে। তো বড়দিন হলো ভালোবাসার দিন, হ্যাঁ, প্রথম দিন। তারপরে আরেকজন আসবে, তুমি আসো, কোলে আসে বসে আছো যে, আসো বাবা, আসো, তোমারও অংশ আছে গির্জায়, ওই পাশে দাঁড়াও। তুমি নিশ্চয় করতে পারবে না, কিন্তু এটা কি? হ্যাঁ, বড়দিন কি হলো? বড়দিন সেবা করার কাল না, সেবা। সত্যি ঈশ্বর তিনি দেখলেন যে এই মানুষগুলি হারিয়ে যাচ্ছে, আর তাই তার আপন পুত্রকে তিনি এই জগতে পাঠিয়েছিলেন সেবা করার জন্য। আর যেটা যিশু তার নিজের মুখে বলেছেন যে আমি সেবা পাইতে আসিনি, কিন্তু সেবা করতে এসেছি না। অনেক লম্বা ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু আমি শুধু বলতে চাই যে দেখেন, এই সেবা, সেবা কর দুঃখী জনে, সেবা কর আর্ত জনে, সে তো তোর খ্রিস্ট সেবা, সে তো তোর খ্রিস্ট সেবা না। আপনি আমি, আমরা যদি সম্মান চাই, সম্মান নাও পেতে পারি, কিন্তু আমি যদি নিজে এগিয়ে কেউকে সম্মান করি, তাহলে কে আমাকে আটকাবে? না। আমরা যদি ভালোবাসা চাই, ভালোবাসা না পেতে পারি, কিন্তু আমরা যদি এগিয়ে গিয়ে ভালোবাসি, কে আমাদের আটকাবে? অনুরূপ ভাবে আমরা যদি সেবা করতে চাই, সেবা পেতে চাই, সেবা নাও পেতে পারি না। মাঝে মাঝে আমার ছেলেকে বলি, বাবা আমার পাটা ব্যথা করছে, একটু পাড়িয়ে দাও। ও হয়তো কখনো চায়, অনেক সময় ইচ্ছা করে না। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, একটা উদাহরণ দিলাম মাত্র, যে আমি যদি সেবা পেতে চাই, নাও পেতে পারি, কিন্তু আমি যদি করতে চাই, কেউ আমাকে আটকাবে না। এবং এইভাবে যখন করব, যাদের প্রতি করব, একদিন না একদিন তারা ফিরে আসবে, যেটা প্রভু আমাদের শিখিয়েছেন। তো বড়দিন হলো আসলে সেবা করার সময়, সেবা করার কাল। দেখেন, আমি জানি যারা আজকে ঢাকা থেকে আসছে, খালি হাতে কেউ আসেনি হয়তো, না, খালি হাতে আসেনি, অনেক কিছু নিয়ে এসেছে, এবং বয়স্ক বৃদ্ধ মা বাবার সেবা করার জন্যই এসেছে, দেখবে না, এই বড়দিন বলেই তো তারা এসেছে। তো বড়দিন এইটা আমাদের স্মরণ করিয়ে দেয়, সবাই সবার প্রতি আমরা যত্ন নিব, ভালোবাসা দিব, কাছে যাব, তাদের সাথে থাকব, সুখ দুঃখে সাথী হব। এবং তৃতীয়টা, আর একজন কেউ ছোট আছে, বাবা তুমি আসো, ওই পাশে গিয়ে দাঁড়াও। এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, খুব সুন্দর, ওই পাশে যাও সিরিয়ালি। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। বড়দিন সত্যি মানে ক্ষমা করার সময়, ক্ষমা করার কাল না, বড়দিন। আমরা পাপে পতিত ছিলাম, অন্ধকারে ছিলাম। আমি প্রথম গির্জাটা উপাসনা শুরু করেছি, যিশায় 9 অধ্যায় 3 পদে বা 6 পদে আছে যে আমরা অন্ধকারে ছিলাম, অন্ধকারে ছিলাম, পাপে আমরা পতিত হয়েছি, উদ্ধারের আর কোনো সুযোগ নাই। আর ঈশ্বর কি করলেন? তিনি ক্ষমা করে তার পুত্রকে আমাদেরকে দিলেন, যেন আমরা ক্ষমা পেয়ে তার সন্তান হয়ে উঠতে পারি। এখন বর্তমান বাস্তবতায় দেখেন, পরিবার থেকে শুরু করে মণ্ডলী, সমাজ, দেশ, এই বছরটা 2024 সালটা সত্যি মানে একটা কঠিন সময় পার করছি আমরা, না, একে অপরের প্রতি বিদ্বেষ এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে যে কেউ পদত্যাগ করতেছে, না, মানে বিশাল ব্যাপার। আমাদের প্রধানমন্ত্রী চলে গেছে, বাধ্য করা হয়েছে। তো এইরকম মানে সব আস্তে আস্তে এই পর্যায়ক্রমে হচ্ছে, না, আমরা কেউ টলারেট সহ্য করতে পারছি না, আমাদের সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছি আমরা, না, প্রোটেস্ট করছি, এবং মাঝে মাঝে প্রোটেস্টের ভাষা এমন পর্যায়ে যাচ্ছে যে সেগুলো ভাবতেও কষ্ট হয়, না। তো আসলে বড় দিন আমাদেরকে অন্তত এইটা শেখায় যে ওইভাবে না, এইভাবেও ক্ষমা করা যায়, এইভাবেও পাশে থাকা যায়, যেটা ঈশ্বর আমাদেরকে শিখিয়েছেন তার পুত্রের মধ্য দিয়ে। তিনি আমাদেরকে ক্ষমা করেছেন, ক্ষমা করেছেন। এবং এই যে বড়দিন, না, বড়দিনের সাথে ঈশ্বরের, তার পুত্রের মৃত্যুর একটা সম্পর্ক তিনি সাথে সাথে রেখেছেন। আমি এখানে 3 জনকে রেখেছি। যিশু কয়টা পুরস্কার পেয়েছিলেন? মানে তার জন্মের পরে পণ্ডিতরা কয়টি পুরস্কার দিল? 3টি পুরস্কার। 3 জনে আসছিল, আমরা ধরে নিই এটা। তো
তো প্রথম যে পুরস্কারটা দিছিল সেই সেই পুরস্কারের মধ্য দিয়ে যিশু যে কে সেইটা পরিচয় পেয়েছে। মানে এই পুরস্কারের মধ্য দিয়ে মানে বড়দিন সিজনটা এমন একটা ব্যাপার, আমি যখন একটু চিন্তা করছিলাম যে আমাদের জগৎ সংসারে যা কিছু ঘটে চলছে, যা কিছু আছে, সব কিছু এই জন্মদিনকে কেন্দ্র করে আছে। তার এই পুরস্কার, প্রথম পুরস্কারটা দেওয়া হয়েছিল সোনা, না? সোনা দেওয়া হয়েছে কেন? যে যিশু যে রাজা সেইটা পরিচয় করিয়ে দেওয়ার জন্য সোনা দেওয়া হয়েছে, কারণ রাজাদেরকেই সোনা দেওয়া হতো। তো রাজা হিসাবে তিনি সোনা পেয়েছেন। তারপরে দেওয়া হয়েছে কুন্দুরু। কুন্দুরু হলো ধূপ। এই ধূপ আগে মন্দিরে জ্বালানো হতো, উপাসনায় জ্বালানো হতো। আমরা অ্যাংলিকান ভাবাপন্ন, আমাদের মন্ডলীতে বিশেষ করে যারা অক্সফোর্ড মিশনে গিয়েছেন বরিশালে দেখবেন ধূপ জ্বালায়, কলকাতাতেও জ্বালায়। আমরা হয়তো খুব জ্বালাই না, এখন ধূপেও ভেজাল হয়ে গেছে, সমস্যা হয় বিদায় আমরা আস্তে আস্তে সরিয়ে ফেলতেছি। কিন্তু ধূপটা খুব সুন্দর, এটা একটা পবিত্র ব্যাপার। তার ধোঁয়া, তার গন্ধ অনেক উপকারীও, মানে ভালো ধূপ যেটা। যাই হোক, এই ধূপ উপাসনায় দেওয়া হয় এই জন্য যে এই ধোঁয়া উপরে উঠে যায়। এটা একটা প্রতীকী যে আমাদের প্রার্থনা ঈশ্বরের সাথে মিলন করিয়ে দেয়, আমাদের আত্মার সাথে ঈশ্বরের আত্মা একাত্মতা ঘোষণা করে। এবং এই কাজটি যিনি করেন তিনি মহাযাজক বা মহাপুরোহিত। তো আমাদের প্রভু যীশু খ্রিস্ট ছিলেন মহাপুরোহিত। অনেকে ভুল করে বিশপদেরকে লেখে প্রধান পুরোহিত। প্রধান পুরোহিত একজন মাত্র। প্রভু যীশু খ্রিস্ট তিনি মহাপুরোহিত, প্রধান পুরোহিত। তিনি ছিলেন প্রধান পুরোহিত হিসাবে তাকে ধূপ দেওয়া হয়েছে যে তিনি প্রধান পুরোহিত। এবং তৃতীয়ত কি দেওয়া হয়েছিল? গন্ধরস। গন্ধরস এটা একটা পারফিউম যেটা মৃতদেহে লাগানো হতো ওই সময় ট্রেডিশন অনুযায়ী। তো এইটা দেওয়া হয়েছে এই জন্য যে তিনি যে মৃত্যুবরণ করবেন তার প্রতীক হিসাবে তাকে ওই সময় অভিষিক্ত করা হয়েছে। এবং এই যে ক্ষমা করা, না, ওর সাথে রিলেট করতে চেয়েছি আমি এইটা, যে ঈশ্বর মানুষদের ক্ষমা করবেন, তার জন্য তার পুত্রকে র্যানসাম বা মূল্য দিতে হবে, মরতে হবে। এবং তিনি নিজে মরে গিয়ে আমাদেরকে মুক্তি দিলেন, এবং সেই জন্যই তিনি এসেছেন। গান বইয়ের একটা গান আমার খুব ভালো লাগে, মরিয়ে বাঁচাবো রক্তে কিনে লব এ বাসনা মন আজি ক্রুশ পরে। আমাদের দুঃখভোগের একটা গান, মানে কি বলছে যিশু? মরিয়ে বাঁচাবো রক্তে কিনে লব এ বাসনা মন। তো ক্ষমা ব্যতীত এইভাবে আমাদেরকে কিনে নেওয়া যায় না। তিনি ক্ষমা করেছেন বিধায় আজকে আমরা তার হতে পেরেছি, তিনি আমাদের হতে পেরেছেন, আমরা তাকে আব্বা পিতা বলে ডেকে উঠতে পারি। তো এই বড়দিন হলো প্রথমত কি? ভালোবাসার সময়, না? বড়দিন হলো সেবা করার সময়। এবং তৃতীয়ত বড়দিন হলো একে অপরকে ক্ষমা করার সময়। আমি জানি না এখানে আপনারা কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। তারপরে একে অপরের প্রতি আমাদের একটু কষ্ট, দুঃখ, অভিমান থাকতে পারে। আজকে এই বড়দিন আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চায় যে আমি যদি ক্ষমা করতে না পারি, বড়দিন হয়ে যাবে, কিন্তু আমার জীবনে কোনো অর্থ আসবে না, অর্থ বহন করবে না। আমি যদি ক্ষমা করতে পারি, আমি যদি সেবা করতে পারি, আমি যদি ভালোবাসতে পারি, তাহলে একটা সাধারণ দিনই আমাদের জীবনে বড় হয়ে উঠবে। এই 2024 সালের বড়দিন সত্যি আমাদেরকে বড় করুক, আমাদেরকে একজন সেবার মানুষ করুক, এবং আমরা একজন ক্ষমা মানুষ হয়ে উঠি এবং ক্ষমা পেয়ে প্রভুর গৌরব করতে সমর্থ হই। আপনাদের সকলকে অনেক শুভাশীষ জানিয়ে, প্রণাম জানিয়ে, ভক্তি ও প্রার্থনা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।